রূপকথার কোনো গল্পকে যেন হার মানালেন ভারতের শেফালি বার্মা। নিজেও হয়তো ভাবতে পারেননি তার হাত ধরেই ঘটবে এমন কিছু। ভাববেনই বা কী করে, তিনি যে ছিলেন না নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের দলেই। সেই শেফালি বার্মা ব্যাটে বলে পারফর্ম করে লিখলেন ভারতের অমর কাব্য, যে কাব্যের রচনা হয়েছে ভারতের নতুন দিগন্ত। একটা কথা যে প্রচলিত আছে, ভাগ্যের লিখন যায় না খণ্ডন। ভারতের নিয়মিত ওপেনার পাতিকা রাওয়েল চোটে পড়লে তার জায়গায় সুযোগ পান শেফালি বার্মা। পাতিকা রাওয়ালও ছিলেন দুর্দান্ত ফর্মে, তার জায়গায় শেফালি কেমন করবে তা নিয়েও ছিল সংশয়। তবে সব সংশয় তিনি কাটিয়ে দিলেন ফাইনালের মঞ্চেই, আর তাতেই প্রথমবারের মতো অধরা ট্রফিটায় চুমু খেতে পারল ভারতীয় নারীরা। ভারতের ডিওয়াই পাতেল স্টেডিয়ামের পরিপূর্ণ গ্যালারিতে শুরুতে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানা ও শেফালি বার্মার ব্যাটে দারুণ শুরু পায় ভারত। ব্যক্তিগত ৪৫ রানে মান্ধানা আউট হলে ভাঙে ১০৪ রানের উদ্বোধনী জুটি। এরপর শেফালি যতক্ষণ ক্রিজে ছিলেন একাই তাণ্ডব চালান। ৭৮ বলে ৮৭ রানের মহা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতকে শক্ত অবস্থানে রেখে বিদায় নেন শেফালি। জীবন পেয়ে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও শেফালি বার্মার জন্য ক্রিকেট বিধাতা ভেবে রেখেছেন ভিন্ন কিছু। দীপ্তি শর্মার 50 ও রিচা ঘোষের ক্যামিও ইনিংসে ২৯৮ রানের সংগ্রহ পায় ভারত। জবাবে দক্ষিণ আফ্রিকার শুরুটাও হয় দুর্দান্ত। ভারতীয় বোলাররা যখন উইকেট তুলতে না পেরে মরিয়া, তখনই দৃশ্যপটে হাজির ব্যাট হাতে ঝড় তোলা শেফালি। নিজের করা প্রথম বলেই তুলে নেন উইকেট। পরের ওভারে আরেক উইকেট তুলে নিলে জয়ের সুবাস পায় ভারত। দক্ষিণ আফ্রিকার উলভার্ট একা লড়াই করে সেঞ্চুরি পেলেও শেফালির অমর কাব্য লেখায় বাধা হতে পারেনি। ৫২ রানের জয়ে ভারত প্রথমবার ঘরে তুলল বিশ্বকাপের শিরোপা, আর শেফালি বনে গেলেন ইতিহাসের অংশ।